হ্যালো স্টুডেন্ট, ওয়েলকাম টু প্রেক্ষা এডুকেশন। নিয়ে এসেছি তোমাদের আজকে আরও একটা ইম্পর্টেন্ট ক্লাস। এইভাবে কিন্তু আমরা তোমাদের আরও অনেকগুলি ক্লাস প্রোভাইড করিয়েছি, যার যে ক্লাসগুলির কিন্তু হোমওয়ার্ক আমরা করতে বলেছিলাম। তো হোমওয়ার্কগুলো তোমরা করেছো কমেন্ট সেকশানে, এবং আরও হোমওয়ার্কের জন্য তোমরা আমাদের অ্যাপে ভিজিট করেছো এবং সেই হোমওয়ার্কগুলো পাঠিয়েছো। তো যারা পাঠিয়েছো ওকে, দেন তারা অবশ্যই করে পরবর্তী ক্লাসগুলো করবে, এবং এই টাইপের যখনই আমরা কোনো ক্লাস প্রোভাইড করবো হোমওয়ার্কগুলো তোমরা কিন্তু আমাদের অ্যাপ থেকেই সেম প্রসেসে পেয়ে যাবে। তো যারা যারা ফার্স্ট ক্লাস করছো আজকে, তো তাদেরকে বলবো অবশ্যই আমাদের অ্যাপ ইনস্টল করে নেবে বা আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপ বা টেলিগ্রাম চ্যানেলে জয়েন করে নেবে। সেখান থেকে কিন্তু আরও ডিটেলস জানতে পারবে, এবং আজকে যে কোশ্চেনগুলো তোমাদের সলভ করানো হবে তার কিন্তু হোমওয়ার্ক থাকছে, যেটাকে কমপ্লিট করে তোমাকে কিন্তু এই ভিডিওর ডিসক্রিপশন বক্স থেকে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে পাঠাতে পারো, অথবা এই ভিডিওর কমেন্ট সেকশনেও কিন্তু পাঠাতে পারো। ওকে, চলো স্টার্ট করবো আজকের এই কোশ্চেনটি দেরি না করে, কারণ আজকের কোশ্চেনটি ইম্পর্টেন্ট। আর এই টাইপের কোশ্চেন কিন্তু প্রবেশিকা পরীক্ষায় আসে এবং পরবর্তী বছরগুলোতেও কিন্তু আসবে। তো যে কোশ্চেনটি আছে, আজকের যে কোশ্চেনগুলি আছে আজকের এই ক্লাসে, প্রত্যেকটি মন দিয়ে করবে এবং হোমওয়ার্কগুলো কিন্তু প্র্যাকটিসের জন্য দেওয়া হচ্ছে। চলো দেরি না করে শুরু করবো আজকের এই ক্লাসটি। তো ফার্স্ট যে কোশ্চেনটি আছে দেখো, দিয়ে দিয়েছি আমরা এই কোশ্চেনটি, আর এই কোশ্চেনটি এসেছে 2013-তে। ঠিক আছে, তোমরা দেখতেই পাচ্ছ এই কোশ্চেনটি 2013-তে এসেছে। কি বলেছে কোশ্চেনটি আমরা পড়বো, তবুও তোমরা এখানে বুঝতে পারছো যে এটা গসাগুর কিন্তু কোশ্চেন, লসাগু গসাগু চ্যাপ্টারের এই সিএফ। ওকে, কি বলেছে কোশ্চেনটিতে আমরা দেখবো 45, 45, 75 এবং 165 এর গসাগু কত হলো। এবার এখান থেকে আমাদের অপশনগুলি থেকে বের করতে হবে। এবার যদি এই প্রশ্নটা আমরা আসি, ফাইন্ড দ্য এইচসিএফ অফ 45, 75 অ্যান্ড 165। যদি এই ধরনের কোনো প্রশ্ন আসে, তো সেক্ষেত্রে আমরা যে ট্রিকগুলো দেখাবো সেই ট্রিকগুলো অ্যাপ্লাই করবে, এবং কিভাবে তোমাদের করতে হবে দেন সেটাও কিন্তু দেখাবো। আর লসাগু গসাগুর চ্যাপ্টারে একদম প্রথম থেকে শেষ পর্যন্ত লসাগু গসাগু কি, এইচসিএফ বা গসাগুর পুরো কথা কি, এই রিগার্ডিং কিন্তু আমরা অলরেডি ক্লাস করেছি চ্যাপ্টার বেসিসে। যারা করনি করে নেবে, উপরে আই বাটনে পেয়ে যাবে, ডিসক্রিপশন বক্সে লিঙ্ক আছে সেখান থেকে পেয়ে যাবে, অথবা আমাদের অ্যাপ্লিকেশনের ক্লাসগুলি থেকেও করে নেবে। আর যাদের হয়নি অবশ্যই করে তাদের কিন্তু অ্যাপ্লিকেশন আমাদের অ্যাপের মাধ্যমে ক্লাস হবে, দেন চিন্তার কোনো কারণ নেই, প্রত্যেকটা টাইপ তোমাদের দেখানো হবে। ওকে, চলো স্টার্ট করবো এই কোশ্চেনটি সলিউশনে। দেখো প্রথমে আমরা কি লিখবো, লিখে নেব। কি বলেছে 45 অ্যান্ড 75 অর আমরা 165 কিন্তু পেয়ে গেলাম। ওকে, এবার এটাকে আমরা যেহেতু 1 প্লেসে 5 পাচ্ছি, দেন আমরা 5 ডিজিট দিয়ে ডিভাইড করবো। তাহলে এখানে আসছে কত 9, এখানে আসবে কত 15, এখানে আসবে কত 3 5 15, এখানে আসবে 3 5 15, তাহলে এটা আসছে। ওকে, এবার এর পরবর্তীতে আমরা কি করব, আবার 3 দিয়ে ডিভাইড করব। 3 দিয়ে ডিভাইড করলে 3 3 যা 9, 3 3 9, 3 5 15, 3 5 যা 15, অ্যান্ড এখানে আসবে 11। আর কিন্তু যাচ্ছে না, কেন যাচ্ছে না, কারণ প্রত্যেকটা প্রাইম নাম্বার মৌলিক সংখ্যা হয়ে গেছে। এবার আমাদের কি বলেছে, গসাগু বের করতে বলেছে, গসাগু। ঠিক আছে, এইচসিএফ বের করতে বলেছে। এইচসিএফ মিন্স যেটা প্রত্যেকটা নাম্বারকে ডিভাইড হচ্ছে, মানে প্রত্যেকটা নাম্বারকে ভাগ করা যায় যে নাম্বারগুলিকে, সেই নাম্বারগুলিকে নেব, কারণ এইগুলো তো এখন প্রাইম নাম্বার হয়ে গেছে, আর কোনো সংখ্যা দিয়ে ডিভাইড হবে না বা ভাগ করলে মিলবে না। তো সেক্ষেত্রে আমরা এই দুটোকেই নেব, অর্থাৎ 5 মাল্টিপ্লাইড বাই 3। ওকে, তো সেক্ষেত্রে আমরা এই জায়গাটাকে যদি মাল্টিপ্লাই করে ফেলি, দেন আমরা অ্যান্সার পাবো 15। অপশান দেখবো কোনটা হবে রাইট অ্যান্সার। ওকে, একদম গুড, যাদের এসছে একদম পারফেক্ট অ্যান্সার করেছো, 15 ইজ রাইট। অপশান এ হয়ে যাবে এই প্রশ্নের রাইট অ্যান্সার। ওকে, এই ধরনের কোশ্চেন কিন্তু প্রবেশিকা পরীক্ষায় আসে, এবং এর থেকে আরও হার্ড লেভেলেরও আসে। তো তার জন্য অবশ্যই লসাগু গসাগু বা এলসিএম এইচসিএফ এর যে চ্যাপ্টারগুলি করানো হয়েছে বা পরবর্তীতে তোমাদের করানো হবে, যারা পরের ব্যাচগুলিতে আছো, দেন অবশ্যই করে কিন্তু তোমরা করবে, মিস করবে না। ওকে, তো এর ওপর বেস করে কিন্তু আজকের এইচডব্লিউ দেওয়া হবে। তো তার জন্য অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে নেবে, সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে অল বাটনে প্রেস করে দিতে একদমই ভুলবে না, যাতে করে এই ধরনের কোনো ক্লাসই তোমার মিস না হয়ে যায়। ওকে, তো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, যে সমস্ত স্টুডেন্ট এখনো সাবস্ক্রাইব করোনি, করে ফেলেছো। এই তোমাকে সাবস্ক্রাইব করতে বলছি, হ্যাঁ তোমাকে বলছি, তুমি ক্লাস করছো, তোমাকে বলছি, হ্যাঁ সাবস্ক্রাইব করো এক্ষুনি, তবে আমি নেক্সট কোশ্চেনে যাব। বাহ, গুড। চলো নেক্সট কোশ্চেনে চলে এসেছি। নেক্সট কোশ্চেন দেখো ডিসপ্লে করে দিয়েছি, আর সলভ আমি দেখব তোমাদের এই এইচডব্লিউর সলভ আমরা দেখব
কমেন্ট সেকশনে, দেখো ফার্স্ট কমেন্ট পিন বাটনে দেখতে পাচ্ছ, দেন ওই জায়গাতে তোমরা কিন্তু কমেন্ট করে উত্তর দেবে এই কোশ্চেনটির অ্যান্সার কি আসছে। ওকে, আর একটা বিষয় বলবো, অবশ্যই করে যে সমস্ত স্টুডেন্টরা চাইছো আরও অ্যাডভান্স লেভেলে কোশ্চেন ক্লাস করতে বা হোমওয়ার্ক করতে, দেন অবশ্যই আমাদের অ্যাপ ইনস্টল করে নেবে বা ব্যাচ বুকিং করে নিতে পারে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে। চলো নেক্সট কোশ্চেন দেখে নেবো কি আছে। দেখো এই কোশ্চেনটিও কিন্তু 2013-তে এসেছে। ওকে, তো দেখো কোশ্চেনটিতে কি বলেছে পড়ে নেব। 42, 98, 70 দিয়ে কোন সর্বনিম্ন সংখ্যাকে ভাগ করা যায়? এই যে অপশানগুলি দেখতে পাচ্ছ না, এই অপশানগুলির মধ্যে সর্বনিম্ন, কিন্তু অপশানগুলির মধ্যে সর্বনিম্ন। তাহলে 42, 98 এবং 70 দিয়ে কোন সর্বনিম্ন সংখ্যাকে ভাগ করা যায়? Find the smallest number which is divisible by 42, 98 and 17। ঠিক আছে, এই কোশ্চেনটি আমরা সলভ করব কিভাবে? আগেরটি তো আমরা এইচসিএফ করেছিলাম, এটা আমরা এলসিএম করব, এলসিএম অর্থাৎ আমরা এটাকে করব লসাগু। ওকে, তাহলে লসাগু গসাগুর অঙ্ক দেখো 2013-তে কিন্তু এসেছে, মানে দুটো টাইপের কোশ্চেনে কিন্তু এসেছে। তো এরকম নয় যে একটা টাইপ আসবে একটা টাইপ আসবে না, এরকম কিন্তু নাও হতে পারে। দেন দুটো টাইপই আসতে পারে, আবার নাও আসতে পারে, আবার একটা টাইপও আসতে পারে, এটা কিন্তু হতে পারে। কিন্তু লাস্ট কয়েক বছর ধরে দেখা গেছে যে কিন্তু লসাগু গসাগুর চ্যাপ্টার থেকে কোশ্চেন এসেছে। তো এটা তোমাদের এই চ্যাপ্টারটা কিন্তু মিস করে চলে গেলে হবে না। ওকে, চলো সলিউশনে আসছি। তাহলে এই যে 42, 98 and 17 আমরা করে ফেলে দিয়েছি 70, দেন এটাকে আমরা ডিভাইড করব। তো ফার্স্ট আমরা কি করব, 2 দিয়ে ডিভাইড করছি, তাহলে 21, দেন আমরা 2 দিয়ে ডিভাইড করলে এখানে 4, দেন এখানে 9। ওকে, নেক্সট 2 দিয়ে ডিভাইড করে 35, এবার কত দিয়ে দেবো আমরা? এবার আমরা দেব 7 দিয়ে, এখানে আসবে 3, এখানে আসবে 7, এখানে আসবে 5। প্রত্যেকটা প্রাইম নাম্বার হয়ে গেছে, আর যাবে না। তাহলে এলসিএম এর ক্ষেত্রে কি করব, যেগুলি মিলেছে, মানে এই 2 দিয়ে প্রত্যেকটাকে মিলেছে, আবার এই 7 দিয়ে প্রত্যেকটাকে মিলেছে, তাহলে এই 7 আর এই 2 তো নেবই, তার সঙ্গে সঙ্গে এই 3টে যেগুলো মেলেনি, মানে পরবর্তীতে আর ভাগ যাবে না, সেগুলোকেও নেব। তার মানে কি করব, 2 multiplied 7 multiplied 3 multiplied 7 multiplied 5 এটা করব। এবার অনেকে গুণ করবে পরপর পরপর করে, কিন্তু আমরা এখানে পরপর গুণ করব না, আমরা সোজা করার জন্য বা ইজি করার জন্য, আরও তাড়াতাড়ি করার জন্য কিন্তু যে রুলস বা টেকনিকটা ইউজ করবে এখানে, সেটা কিন্তু তোমরা পরবর্তীতে ইউজ করবে। তো কি সেটা দেখে নাও। দেখো প্রথমে আমরা এই 2কে নেব, 2কে নেব আর 5কে নেব, এই দুটোকে আমরা মাল্টিপ্লাই করব, দেন কি আসবে, 10 আসছে। ওকে, এবার আমরা এই 7 আর 7কে নেব, তাহলে এই দুটোকে মাল্টিপ্লাই করলে কি আসবে, 49, মানে 7 7 49, 7 7 যা 49। এবার আমরা কি করব, এই 3 আর 10কে মাল্টিপ্লাই করব, দেন কি আসবে, 30, তাহলে এই 30 এর সঙ্গে আমরা এই 49কে মাল্টিপ্লাই করব, দেন এই 30 জিরোটাকে আগে বসিয়ে দেবো। এবারে 3 দিয়ে 9কে মাল্টিপ্লাই করবো, তাহলে 3 9 যা কত, 3 নং কত, 7 8 7, হাতে থাকছে কত 2, দেন 3 4 যা কত 12, অ্যান্ড এই 2 আসবে কত, 12 and 2 4। ঠিক আছে, দেন 14, 1470 হয়ে যাচ্ছে এই প্রশ্নের অ্যান্সার। এবার আমরা অপশান দেখবো, আমাদের কি বলেছে, সর্বনিম্ন সংখ্যাকে ভাগ করা যায়, তাহলে এটা হচ্ছে সর্বনিম্ন সংখ্যা 1470, 1417। দেন এই যে নাম্বার 1470, এই যে নাম্বার, এটাই হচ্ছে সব থেকে ছোট সংখ্যা, যে সংখ্যাটিকে 42 দিয়ে ডিভাইড করলেও মিলে যাবে, আবার 98 দিয়ে ডিভাইড করলেও মিলে যাবে, আবার 70 দিয়েও কিন্তু ডিভাইড করলে মিলে যাবে। তাহলে এই কোশ্চেনটি রাইট অ্যান্সার আমরা কি পাবো, রাইট অ্যান্সার পেয়ে যাব আমরা অপশান এ, 1470 হয়ে যাবে কিন্তু এই প্রশ্নের রাইট অ্যান্সার। আই থিঙ্ক বোঝাতে পেরেছি। তাহলে এই যে প্রসেস বা শর্ট ফর্মগুলো তোমাদের বলা হচ্ছে, এগুলো পরীক্ষার হলে কিন্তু অ্যাপ্লাই করতে হবে। এবার সেই সমস্ত স্টুডেন্টরাই অ্যাপ্লাই করতে পারবে যারা প্র্যাকটিস করছে। দেন প্র্যাকটিস করতে গেলে কিন্তু ক্লাসগুলি করতে হবে, মিস করলে চলবে না। হোমওয়ার্ক আমাদের স্টাডি বুক দেখে প্রচুর কোশ্চেন স্টাডি বুকসে আছে, সেটা দেখে তোমাদের প্র্যাকটিস করতে হবে। মাথায় রেখো, প্র্যাকটিস ভেরি ভেরি ইম্পর্টেন্ট। একজন স্টুডেন্ট প্র্যাকটিস করছে আর একজন স্টুডেন্ট প্র্যাকটিস করছে না, তো যে করছে সে কিন্তু বেস্ট অ্যান্ড বেটার লেভেলে চলে যাবে। তো এটা তোমাদের মাথায় রাখতে হবে। ওকে, আজকের এই যে কোশ্চেনটি সলভ করানো হলো, এই কোশ্চেনটির ওপর ভিত্তি করে দেন তোমাদের আজকে আরও একটি HW প্রোভাইড করা হলো, যেটা তোমাদের কিন্তু সলভ করতে হবে।
ওকে, তো সলভ করতে হবে এবং সলভ করে কমেন্ট সেকশনে অ্যান্সার দিতে হবে। তো ফার্স্ট আমি অ্যান্সার দেখবো কমেন্ট সেকশনে কার আসছে আজকের এইচডব্লিউ। আরও এইচডব্লিউ পেতে গেলে অবশ্যই অ্যাপ ইনস্টল করে নাও, দেন সেখানে প্রচুর এইচডব্লিউ প্রোভাইড করা হচ্ছে এবং পরবর্তীতে আরও এইচডব্লিউ প্রোভাইড করাবে। শুধু ডাব্লিউই কেন, তোমাদের মডেল পেপার, সাজেশন, কোশ্চেন অ্যান্ড তোমরা এক্সাম দিতে পারবে প্রেক্ষা এডুকেশন অ্যাপের মাধ্যমে। দেন ক্লাসও তোমরা কিন্তু করতে পারবে অ্যাপ্লিকেশন, প্রেক্ষা এডুকেশনের যে অ্যাপ্লিকেশনগুলি আছে সেই অ্যাপ্লিকেশনের মাধ্যমে ক্লাসগুলি করতে পারবে। ওকে, যারা চাইছো আরো অ্যাডভান্স লেভেলে কোশ্চেন প্র্যাকটিস করতে, প্রচুর কোশ্চেন প্র্যাকটিস করতে, দেন ফোকাস নবোদয় বই কালেক্ট করে নিতে পারো বাংলা ভাষার বা বাংলা মিডিয়ামের স্টুডেন্টদের জন্য ফোকাস করার জন্য বা নবোদয় ফোকাস করার জন্য ফোকাস নবোদয় এই বইটি তোমরা পেয়ে যাবে। এই বইটিতে কি কি পাবে, ফোকাস নবোদয়ের মধ্যে কি কি পাবে? মেন্টাল অ্যাবিলিটি কোশ্চেন প্রচুর প্র্যাকটিসের জন্য পেয়ে যাবে, অ্যারিথমেটিক্যাল কোশ্চেন প্রচুর কোশ্চেন আছে প্র্যাকটিসের জন্য, ল্যাঙ্গুয়েজের কোশ্চেনও সেমভাবে প্র্যাকটিসের জন্য প্রচুর কোশ্চেন পেয়ে যাবে। শুধু কি এই তিনটে জিনিস আছে এই বইতে, আর কিছু নেই? একদমই ভুল কথা, আরও অনেক কিছু আছে, দেখে নাও কি কি আছে। তোমরা পেয়ে যাবে এই বইতে ওয়ে মার্কশিট, তোমরা পেয়ে যাবে মডেল পেপার, তোমরা পেয়ে যাবে প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন, তোমরা পেয়ে যাবে কিউআর কোড স্ক্যান করলে তোমরা পেয়ে যাবে ভিডিও ক্লাস, যে ক্লাসগুলো তোমাদের জন্য ইম্পর্টেন্ট। এই যে বইয়ের যে কোশ্চেনগুলো আছে এই টাইপের ক্লাসগুলি সলভ করার, মানে এই ধরনের কোশ্চেন সলভ করার কিন্তু ক্লাসও পেয়ে যাবে। তাছাড়া তোমরা পেয়ে যাবে হোয়াটসঅ্যাপ গ্রুপ, কিউআর কোড স্ক্যানার, যেটা স্ক্যান করলে হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন, অ্যান্ড ফেসবুক পেজ, আমাদের টেলিগ্রাম চ্যানেলেও কিন্তু জয়েন করার লিঙ্ক সেখানে পেয়ে যাবে, যেটা কিউআর কোড আকারে দেওয়া আছে, স্ক্যান করলে তোমরা জয়েন করে নিতে পারবে। তাহলে এত কিছু তোমরা পেয়ে যাচ্ছ একটা বইয়ের মধ্যে। তো যারা যারা কালেক্ট করতে চাইছো, স্টক লিমিটেড আছে, দেন স্টক লিমিট শেষ হওয়ার আগে কিন্তু তোমরা কালেক্ট করে নিতে পারো। ওকে, অ্যান্ড যে সমস্ত স্টুডেন্টরা চাইছো আরও অ্যাডভান্স লেভেলে প্রবেশিকা পরীক্ষা দিতে, সেটা বাংলা মিডিয়াম স্টুডেন্ট হও বা ইংলিশ মিডিয়াম স্টুডেন্ট হও, তোমরা কিন্তু ব্যাচ বুকিং করতে পারো। দেন অবশ্যই করে ব্যাচ বুকিং করতে পারো। কি কি বিষয় পাবে অবশ্যই করে সেটা অলরেডি আমরা বলেছি, তবু আরেকবার বলে দিই। তোমরা অ্যাপে লাইভ ক্লাস পাবে, প্রত্যেক দিন লাইভ ক্লাস, প্রতিদিন পিডিএফ কোশ্চেন এইচডব্লিউ আকারে যেগুলো পাচ্ছ সেগুলো অ্যাক্সেস, দেন উত্তরপত্র কিভাবে পূরণ করবে সেটা কিন্তু তোমরা দেখতে পাচ্ছ। এই যে ওএমআর শিট, ওএমআর শিট, যেটা তোমরা অ্যাক্সেস করতে পারবে, যেটা প্র্যাকটিস করে নিতে পারবে, ভিডিও রেকর্ডেড ক্লাস যেটা তোমরা পেয়ে যাচ্ছ, ডাউট ক্লিয়ারিং ক্লাস যেটা তোমরা পেয়ে যাচ্ছ। প্রথম 100 জন কিন্তু পেয়ে যাবে স্কলারশিপ, যে স্কলারশিপের মাধ্যমে কিন্তু তোমরা ডিসকাউন্ট প্রাইসে জয়েন করে নিতে পারো। তো যারা যারা জয়েন করতে চাইছো, যারা যারা অ্যাডভান্স লেভেলে ক্লাস করতে চাইছো, প্রেক্ষা এডুকেশনের প্রিভিয়াস স্টুডেন্টদের মতো করে তুমি চান্স পেতে চাইছো, দেন অবশ্যই করে ব্যাচ বুকিং করে নিতে হবে। দেন লাস্ট টাইম যারা প্রবেশিকা পরীক্ষা দিচ্ছে, লাস্ট আর হাতে কয়েকদিন আছে, তাদের জন্য কিন্তু অবশ্যই করে দারুণ একটা বিষয় আসতে চলেছে, দারুণ বিষয়গুলির মাধ্যমে তোমাদের প্র্যাকটিস করানো হচ্ছে। দেন অবশ্যই তোমার ব্যাচটা তুমি বুক করে নিতে পারো। যদি ক্লাসটি পছন্দ হয় অবশ্যই একটা লাইক করে যেতে ভুলবেন, এতে আমরা অনেক উৎসাহ পাই। তোমাদের একটা লাইকে আমরা অনেক বেশি উৎসাহ পাই যে তোমাদের ক্লাসগুলি পছন্দ হচ্ছে। তো অবশ্যই একটা লাইক করে যাবে, বন্ধুদের সঙ্গে শেয়ার করতে ভুলবেন, অ্যান্ড যারা চ্যানেলের নতুন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে বাটনে প্রেস করে দিতে একদমই ভুলবে না, যাতে করে পরবর্তী ক্লাস তোমাদের মিস না হয়ে যায়। আর প্রেক্ষা এডুকেশন অ্যাপ ইনস্টল করে নেবে, লিঙ্ক সমস্তটা ডেসক্রিপশন বা ফার্স্ট কমেন্ট পিন বাটনে পেয়ে যাবে, অথবা তোমরা স্ক্রল করছে এই নাম্বারে মেসেজ করতে পারো, দেন এখান থেকেও তোমরা অ্যাক্সেস করে নিতে পারবে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, পরবর্তী ক্লাসে অবশ্যই উপস্থিত থেকো।